পুলিশ আধিকারিককে প্রকাশ্য হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। প্রকাশ্য সভা থেকে ইন্দাসের ওসিকে সরাসরি হুমকি দেওয়ায় এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল ওই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা। ওই ভাইরাল ভিডিওতে ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদকে বলতে শোনা যাচ্ছে, যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় উদ্বোস করবেন, কিন্তু 1 মাস পর বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় হবে আর আপনি কোথায় থাকবেন। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদকে তাঁর ওই বক্তব্য বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হুঁশিয়ারি নয়, সত্যতা তুলে ধরেছি। বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল, এখন নির্বাচন কমিশন আর বিজেপির কথায় পুলিশ কাজ করছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। সেই সঙ্গে হামিদ বাবুকে প্রশ্ন করা হলে 1 মাস পর উনি কোথায় থাকবেন সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, মানুষের পক্ষে থাকুন, নিরপেক্ষতার বিচারের পক্ষে থাকুন। আমি একটা ভিডিও ভাইরাল হতে দেখা গেছে, সেখানে আপনি পুলিশ এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্বাচন কেটে গেলে এই পুলিশকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে, বাংলাতেই থাকতে হবে। হঠাৎ কেন পুলিশকে হুমকি? হুঁশিয়ারি নয়, সত্যতা তুলে ধরেছি। আপনারা জানেন যে এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রচারে গিয়ে একটা 6 বছরের শিশুর উপরে অত্যাচার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মহিলাকে আক্রমণ করেছে, তাদেরকেও মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। নির্বাচন কমিশনের নাকের ডগা দিয়ে তারা এখনও দাপিয়ে বেড়াচ্ছে, নির্মল ধারার সাথে তারা প্রচারে বেরোচ্ছে। নির্বাচন কমিশনও দেখতে পাচ্ছে না, আর তার পুলিশও তাদের কথায় উঠছে বসছে, আর নির্বাচনের কমিশনের কথা মতো, বিজেপির কথা মতো তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই সেই সত্যতা তুলে ধরেছি। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ। বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল, কিন্তু আজকে নির্বাচনের কমিশনের পুলিশ কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। একটা বাচ্চার উপরে এত আক্রমণ হলো, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা এখনো গ্রামে প্রচার করছে, কেন্দ্র বাহিনীর সামনে, পুলিশের সামনে। সেই সত্যতাই তুলে ধরেছি, কোনো হুমকি কিছু দিইনি। এই গ্রেপ্তারি যদি না হয়, আগামী দিনে কি বৃহত্তর আন্দোলনের কথা আপনারা নামবেন? অবশ্যই, যদি গ্রেপ্তার না হয়, যারা এই ঘটনার সাথে যুক্ত, পুলিশ জানে, ভিডিওতে আছে, যদি অ্যারেস্ট না হয়, আমরা পথে নামবো, আমরা রাস্তায় নামবো এবং গণ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। কি বলবেন? দেখুন, অপরাধী যদি কেউ হয়ে থাকে তাহলে সেই অপরাধের ইয়েতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে হামিদবাবু কে, আর আমার কথা 1 মাস পরে উনি কোথায় থাকবেন তার ব্যবস্থাটা করুন, সরকারটা আসবেন। আর এদের কাজ হচ্ছে গোটা রাজ্য জুড়ে যা করছে তা এখানেও করার চেষ্টা করছে, যে কেমন করে হোক বিরোধীদের মিথ্যে কেসে যেমন করে হোক ঢুকিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, যাতে ভোট সাধারণ মানুষ না দিতে পারে। এটা থ্রেট কালচার চলছে, যা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে। আজকে বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। এ আরও ভালো হয়েছে যে এই থ্রেট কালচারের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে, এটা নিশ্চিন্তে থাকুন। আর হামিদবাবুদের খুব অসুবিধে, কারণ 1 মাস পরে, আমি বারে বারে বলছি, 1 মাস পরে উনি কোথায় থাকবেন তার ব্যবস্থাটা করুন। কারণ সাধারণ মানুষ যে হিসেব চাইবে যে এই অত্যাচারে 4 দিন ধরে করে এসছে। আপনার নাম বলুন। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।